এই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। একটা মহিলা এয়ার হোস্টেস লুকিয়ে মহেন্দ্র সিং ধোনির ভিডিও করে, যেখানে ধোনি ঘুমাচ্ছে প্লেনে। ভিডিওটা প্রচুর ভাইরাল হয়, সবাই বলে কত কিউট। কিন্তু এটাই যদি উল্টো হতো, যদি ছেলের জায়গায় কোনো মহিলা ঘুমাতো আর তার পারমিশন ছাড়া কোনো মেয়ে ঘুমের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিত, তখনই কি কিউট বলতো সবাই? দিল্লি মেট্রোর ভাইরাল মেয়েটার কথা মনে আছে? উর্ফি জাবেদের মতো যা ইচ্ছা তাই পরে মেট্রোয় উঠেছিল। প্রচুর ট্রোল হয়, মিডিয়া তাকে নিয়ে ইন্টারভিউ করে। সে বলে, ছোটবেলা থেকে আমার বাবা স্ট্রিক্ট ছিল, তাই নিজের মন মতো কিছু পড়তে দিত না। এখন আমি বড় হয়েছি, তাই যা মন চায় তাই পড়বো। কিন্তু 2021-এই জেডিইউ এমএলএ গোপাল মণ্ডল পাটনা থেকে দিল্লি যাচ্ছিল তেজস এক্সপ্রেসে। পেট খারাপ বলে সে স্যান্ডো গেঞ্জি আর চাড্ডি পরে যাওয়া আসা করছিল কামরার ভিতর। কিন্তু এখানে গোপাল মণ্ডল যেহেতু ছেলে, তাই লোকের প্রবলেম হলো, পুলিশকে বলা হলো এবং তার উপর কেসও হলো। ওয়েলকাম টু ইন্ডিয়া, যেখানে ছেলেদের জন্য এক আইন, মেয়েদের জন্য এক আইন। নিউজ খুললেই প্রায় রোজ রেপ বা ধর্ষণের মতন জঘন্য ঘটনা চোখের সামনে আসে, আর সব ঘটনার ভিকটিমই হয় মহিলা। কিন্তু কখনো শুনেছেন ছেলেদের হয়েছে? নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, কোথাও শুনবেন না, কারণ আমাদের সমাজে এটাই প্রচলিত হয়ে আসছে যে রেপ শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হয় না। ইনফ্যাক্ট ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 375 অনুযায়ী এ ম্যান ইজ সেড টু কমিট if he penetrate his with him or any other person body of a woman against her consent। প্রতি ক্ষেত্রে লক্ষ্য করুন, ইন্ডিয়ান ল বলছে ছেলেরাই মেয়েদের রেপ করে, মেয়েরা যে ছেলেদের সেক্সুয়ালি অ্যাসল্ট করতে পারে সেটা আমাদের দেশের আইন মানেই না। আবার অন্যদিকে আর্টিকেল 14-এ বলছে যে দি স্টেট শ্যাল নট ডিনাই এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর দি ইকুয়াল প্রোটেকশন অফ দি লস উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া। ভালো করে লক্ষ্য করুন, এনি পারসন, ইকুয়ালিটি অর্থাৎ সকলের জন্য সমান আইন। তবে আইনের চোখে ছেলে মেয়ে আলাদা কেন? মেয়েদের সাথে হলে সেটা ক্রাইম, তাদের জন্য আইন আছে, বাট ছেলেদের সাথে এই ধরনের অপরাধ ঘটলে এটাকে ক্রাইম বলেই একসেপ্ট করে না। ওয়াই? শুধু নয়, বিভিন্নভাবে ছেলেদের হ্যারাসমেন্ট করা হয়, কিন্তু কেউ শোনার নেই। ছেলেদের এগেনস্টে ম্যাক্সিমাম ফলস কেস করা হয়, যেই কেস আদালতে চলতে চলতে তাদের অর্ধেক জীবন শেষ হয়ে যায়। আর শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট নয়, ছেলেদের মানসিকভাবেও হ্যারাস করা হয়, যার ফলে তারা আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। আর এই সংখ্যাটা কম নয়। লকডাউনে কোভিডের চেয়ে বেশি পুরুষ মারা গেছে বাইরে। অর্থাৎ বুঝতে পারছেন ভারতবর্ষে পুরুষের অবস্থাটা ঠিক কোথায়, যেখানে ওমেন রাইটস নিয়ে কথা তো হয়, কিন্তু মেন্স রাইট নিয়ে কোনো কথা হয় না। যেখানে পুরুষদের উপর ফলস কেস আসে, তারা সাথে সাথে চাকরি হারায়, রিলেশনশিপ খতম, প্রতিবেশী বন্ধুবান্ধব তো দূর, বাড়ির লোকের কাছে নিচু হয়ে যায়, কেউ কথা পর্যন্ত বলে না, মুহূর্তে সব শেষ হয়ে যায়। যতক্ষণে কোর্টে প্রমাণিত হয় যে সে নির্দোষ, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনার মনে হয় না যেসব ছেলেদের উপর রেপ কেস হয় সেই সব মেয়েদেরও সমান সাজা পাওয়া উচিত? ছেলেটার যে রেপুটেশন, কেরিয়ার, রিলেশনশিপ, রেসপেক্ট তছনছ হয়ে গেল, সেটার ড্যামেজ মেয়েটাকেও দেওয়া উচিত। যেহেতু সমস্ত আইন মহিলাদের ফেভারে, তাই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো মহিলা আপনাকে ফলস কেসে ফাঁসিয়ে দিতে পারে। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনার দেখা উচিত। ভিডিওতে আমি এমন কিছু শকিং ডেটা আপনাকে দেখাবো যা দেখে অবাক হয়ে যাবেন আর ভাবতে বাধ্য করাবে যে ইন্ডিয়াতে শুধু মহিলারাই নয়, পুরুষরাও কি আদৌ সুরক্ষিত? আর মেন সেফ ইন ইন্ডিয়া? রেপ বা ধর্ষণ যে কোনো মানুষের সাথে হতে পারে, এটা জেন্ডার দেখে হয় না। সেক্সুয়াল অ্যাসল্ট একজন ছেলে কমিট করতে পারে, মেয়েও কমিট করতে পারে, এজ দেখেও হয় না। ছোট শিশুদের উপরেও হতে পারে, আবার প্রাপ্তবয়স্কদের উপরেও হতে পারে। এটা ঠিক যে আমাদের দেশে মহিলাদের নিচু চোখে দেখা হয়, তারা অনেক ক্ষেত্রে অবহেলিত, নিপীড়িত, শোষিত, মেল ডমিনেটিং সোসাইটি। কিন্তু যত সময় গেছে তত ছেলে মেয়ে সমান সমান, অর্থাৎ দুজনেরই সমান অধিকারের কথা বলা হয়েছে এবং হচ্ছে। জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা হয়। আগের তুলনায় এখন মানুষ মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে। মহিলাদের জন্য অনেক কমিশন গঠন হয়েছে, তাদের ফেভারে অনেক নতুন আইন পাস হয়েছে। মহিলাদের বিরুদ্ধে যেসব ঘটনা ঘটে সেগুলো বন্ধ করার জন্য অনেক আইন পাস হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব আইন জেন্ডার নিউট্রাল নয়, সব আইনই মহিলাদের হয়েই কথা বলে। মহিলাদের উপর যে অবিচার হয় সেটা বন্ধ করতে গিয়ে নতুন একটা প্রবলেম চলে এলো, যেখানে পুরুষদের কিছু হলে তাদের কথা শোনার কেউ নেই। সেক্সুয়াল অফেন্স বললেই প্রথমে আসবে আইপিসি সেকশন 375। সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে একজন পুরুষ একজন মহিলার সাথে জোর জবরদস্তি বা বলপূর্বক ইন্টারকোর্স করে, অথবা তার ইচ্ছার বিরুদ্ধে উইদাউট হার কনসেন্ট বা ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে ইন্টারকোর্স করে, তবে সেটাকে রেপের অফেন্স মানা হবে। কিন্তু কোথাও লেখা নেই যে পুরুষরাও সেক্সুয়ালি অ্যাসল্ট হতে পারে বলে, বা মেয়েরাও সেক্সুয়াল অ্যাসল্ট কমিট করতে পারে। এই ল পুরোপুরি বায়াসড মহিলাদের প্রতি।
ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেও সেম, সেখানেও বলা হয়েছে একজন পুরুষ অথবা মহিলাদের উপর অত্যাচার করলে মহিলারা পুরুষদের উপর করতে পারে সেটা আইনে উল্লেখ পর্যন্ত নেই। আবার ওদিকে সংবিধানে আর্টিকেল 14 বলছে সবাই সমান, সবার অধিকার সমান, কারোর সাথে কিছু ঘটলে প্রত্যেকের অধিকার আছে সুরক্ষা পাওয়ার। আবার আর্টিকেল 15 বলছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি সিটিজেন অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম। এখানেও তাই বলা হচ্ছে, কিন্তু 375, 376 তা বলছে না। তাহলে ইকুয়ালিটি কোথায়? কিন্তু একটা নতুন ল এসেছিল যেখানে অন্তত 18 বছরের নিচে যে ছেলেরা রয়েছে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে তারা অন্তত জাস্টিস পেতে পারে। তারা পুলিশের কাছে কেস ফাইল করতে পারে পক্সো অ্যাক্টের আন্ডারে, অর্থাৎ দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012। জেন্ডার নিউট্রাল হয়ে এই ল বানানো হয়েছে, যেখানে আপনি ছেলে হন বা মেয়ে, 18 বছরের নিচে যদি কোনো রকম সেক্সুয়ালি অ্যাসল্ট হন আপনি তবে পক্সোর আন্ডারে কেস করতে পারেন। এইখানেই প্রশ্ন ওঠে ডিসক্রিমিনেশনের। আপনি 18 বছরের নিচে হলে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি বিচার পেতে পারেন, দোষীদের শাস্তি হতে পারে, কিন্তু 18 বছরের উপর হলে আপনার সাথে এসব হতে পারে না। শুধু মহিলাদের সাথেই হতে পারে, আপনি বিচার পাবেন না, দোষীরা অপরাধ করে ঘুরে বেড়াবে। এটা কি ধরনের ইকুয়ালিটি? 18 বছরের উপর হলে আপনার অ্যাকশন নেওয়ার জন্য, প্রোটেক্ট করার জন্য কোনো প্রভিশন নেই। যে কোনো দেশের আইন সবসময় জেন্ডার নিউট্রাল হওয়া উচিত। শুধু রেপ নয়, স্টকিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ভয়েরিজম, আউটরেজ অফ মডেস্টি, এই সব কিছুর প্রভিশন শুধু মহিলাদের জন্যই দেওয়া রয়েছে। লেজিসলেচারদের এটাই ধারণা যে এইসব শুধু মহিলাদেরই হয়, পুরুষদের সাথে এসব হয় না, হতে পারে না। এটা উইদাউট এনি ডাউট যে ভারতবর্ষে মহিলাদের সাথে এই ধরনের ঘটনা প্রচুর ঘটে অ্যাজ কম্পেয়ার টু মেন। প্রতি ঘন্টায় 3 জন মহিলার সাথে সেক্সুয়াল অ্যাসল্ট, ডাউরি রিলেটেড ইস্যু, যেটা নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি আমরা, অ্যাসিড অ্যাটাক, অনার কিলিং, রেপ, হিউম্যান ট্রাফিকিং, ফিমেল ইনফ্যান্টিসাইডের মতন অপরাধ ঘটে চলেছে, যেটা অত্যন্ত খারাপ এবং লজ্জার বিষয়। কিন্তু তার মানে তো এই নয় যে কম সংখ্যক পুরুষের সাথেও এইগুলো ঘটে চলেছে তারা জাস্টিস পাবে না, তাদের সাথে যারা এই ধরনের অপরাধ করেছে তারা পানিশমেন্ট পাবে না। এই হলো আমাদের ইন্ডিয়ান লজের লুপ হোলস। এরকম একটা কেস ছিল 2006-এর প্রিয়া পটেল ভার্সেস স্টেট, যেখানে প্রিয়া তার স্বামীর সাথে মিলে একটা মহিলার সাথে গ্যাং রেপ করে। এবার জুডিশিয়ারি তো বলে সেকশন 375-এর মতে একজন মহিলা রেপ করতেই পারে না। জুডিশিয়ারদের মতে একজন মহিলা তো এসব করতে পারে না, তাই IPC 375-এর আন্ডারে তার কোনো শাস্তি হবে না। এটা তো ঠিক না, কারণ আমাদের দেশে কম হলেও এরকম কেস কিন্তু ঘটে যেখানে ছেলেরাও এইসব ফেস করে। 2022-এর নভেম্বরের জলন্ধরের কেস, একটা ফ্যাক্টরি লেবার গাড়ি নিয়ে যাচ্ছিল, এমন সময় রাস্তা আটকে একটা মেয়ে তাকে একটা অ্যাড্রেস জানতে চায়, আর তখন সে অ্যাড্রেসটা পড়ছিল। তখন মেয়েটা কোনো কেমিক্যাল তার চোখে স্প্রে করে এবং সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখে তাকে একটা জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে, তার হাত বাঁধা অবস্থায় ছিল গাড়ির ভিতর, তাকে জোর করে ড্রিঙ্ক করানো হয় এবং 4 জন মহিলা মিলে তাকে গ্যাং রেপ করে। আবার 2018-তে 17 বছরের একটা ছেলে ছিল গাজিয়াবাদের, তার সাথে এইরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটে। রেকটামে আয়রন রড ঢুকিয়ে দেওয়া হয়। যেহেতু সব ওমেন সেন্ট্রিক ল, তাই তাকে সেকশন 377-এর আন্ডারে ডিল করতে হয়। কিন্তু 377 লাইটার প্রভিশন, অর্থাৎ যে করেছে তার যতটা শাস্তি প্রাপ্য সে সেটা পাবে না। এটা কোনো মেয়ের সাথে ঘটলে কিন্তু পেত। জানুয়ারি 2020 মুম্বাইতে একজন পুলিশ কনস্টেবল একটা ট্যাক্সি ড্রাইভারকে রেড লাইট এরিয়াতে ছেড়ে দিতে বলে, কিন্তু সে রাজি না হয় তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে, কিন্তু তাকে 377 আনন্যাচারাল সেক্সের আন্ডারে ডিল করতে হয়েছিল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী জেলের ভিতর এই ধরনের ঘটনা ঘটে পুরুষদের উপর। অন্য যে পুরুষ কয়েদি আছে তারা কিছু জনের উপর অ্যাসল্ট করে, রেপ পর্যন্ত করে এবং ভিকটিমরা জেলেই সুসাইড করতে বাধ্য হয়। তাই রেপ শুধু মহিলাদের উপরেই হয় না, ছেলেদের উপরেও হয়, মেয়েদের দ্বারাও হতে পারে বা অন্য কোনো ছেলের দ্বারাও হতে পারে। আর শুধু ছেলে বা মেয়ে নয়, ট্রান্সজেন্ডার, হোমোসেক্সুয়ালরাও এর শিকার, তাদের সাথেও এগুলো ঘটছে। 375, 376-এ কোথাও ছেলে বা ট্রান্সদের উল্লেখ নেই, তাদের আনন্যাচারাল সেক্স 377-এর আন্ডারে ডিল করতে হয়। এখন প্রশ্ন উঠছে যে এই লকে কেউ বদলানোর চেষ্টা করেনি? রেপের প্রভিশনকে জেন্ডার নিউট্রাল বানানোর কেউ চেষ্টা করেনি? অবশ্যই হয়েছে। মাল্টিপল ইনস্ট্যান্সে বহুবার PIL করা হয়েছে, কিন্তু প্রতিবারই রিজেক্ট করা হয়েছে। কিছু বছর আগেই এরকম একটা PIL রিজেক্ট করে তখনকার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দীপক মিশ্র, এই বলে যে যদি ছেলেদেরও সেম প্রোটেকশন দেওয়া হয় মেয়েদের যেই প্রোটেকশন দেওয়া হয় আন্ডার 375, তবে এটা পার্লামেন্টের বিষয়। এটা পার্লামেন্ট ডিসাইড করবে ছেলেদের মতন মেয়েরাও সেক্সুয়ালি অ্যাসল্ট করতে পারে কিনা।
মার্চ 2000 172nd ল কমিশন অফ ইন্ডিয়া রেকমেন্ড করেছিল রেপ লসকে জেন্ডার নিউট্রাল বানানোর জন্য, যাতে মেলস ভিকটিমরা প্রোটেকশন পায়। 2013তে ক্রিমিনাল ল এর একটা বিরাট বড় পরিবর্তন এসেছিল। জাস্টিস ভার্মার কমিটি দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2013 এনেছিল। আপনারা জানেন 2012 দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা, গোটা দেশ তোলপাড় হয়ে পড়ে। তারপরেই এটার প্রয়োজন পড়েছিল রেপ সংক্রান্ত আইনকে আরো কঠিন করা, আরো কঠোর করা, যাতে রেপিস্টরা কঠিন থেকে কঠিন শাস্তি পায়। বেশ কিছু বিল অ্যামেন্ড হয়েছিল। 326A(b) এবং 354A(b)(c)(d) এবং 0 FIR, মানে পুলিশ যদি বুঝতেও পারে যে এটা ফলস কেস, তাহলেও একজন মহিলা মুখে বললে পুলিশ FIR করতে বাধ্য, কোনো রকম এভিডেন্স এবং মেডিকেল ছাড়াই। এটা অবশ্যই উচিত, কারণ দেশে প্রতিদিন প্রতি ঘন্টায় শহরে, গ্রামে, ওয়ার্কপ্লেসে, স্কুলে, কলেজে, বাসে, ট্রামে, এমনকি মন্দিরেও মহিলাদের ওপর যে ধরনের আর যত ঘটনা ঘটছে, তার জন্য অবশ্যই দরকার ছিল এইসব ল। 30,000 রেপ কেস পার ইয়ার, অন অ্যান অ্যাভারেজ 86টা রেপ কেস পার ডে, 4.5 লাখ ক্রাইম এগেনস্ট ওমেন পার ইয়ার। 2014 থেকে 22-এর ভিতর ক্রাইম এগেনস্ট ওমেন 30% বেড়েছে। আর প্রতিদিন নিউজ খুলুন, পেপার পড়ুন, ফেসবুক স্ক্রল করুন, একটা করে রেপ কেস সামনে আসবে, সে ছোট বাচ্চা হোক বা বয়স্ক বৃদ্ধা। আর এগুলো রিপোর্টেড কেস, ম্যাক্সিমাম রিপোর্টই হয় না। কিন্তু যারা নিপীড়িত তারা তারিখ পে তারিখের চক্কর লাগায় তিলোত্তমার মতো। আর এই লয়েরই মিস ইউজ করে ছেলেদের প্রতারিত করে বহু মহিলা। জাস্টিস ভার্মার এই কমিটি আরেকটা সাজেশন দিয়েছিল যে সমস্ত ধরনের সেক্সুয়াল লকে জেন্ডার নিউট্রাল বানানোর জন্য, যাতে ছেলে অথবা মেয়ে যাদের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট অর হ্যারাসমেন্ট হোক না কেন, তারা প্রত্যেকে যাতে সমানভাবে প্রোটেকশন পায়। জুলাই 2019-এ পার্লামেন্টে সিনিয়র অ্যাডভোকেট অ্যান্ড রাজ্যসভা মেম্বার KTS তুলসী বলেছিলেন, দিস ল নিডস টু বি ব্যালেন্সড। কিন্তু কিছু ফেমিনিস্ট গ্রুপ ছিল যারা বারবার বিরোধিতা করে বলে যে এইসব হয় না, ছেলেদের সাথে এইসব কখনো হতেই পারে না, সব মেয়েদের সাথেই হয়, মেয়েরাই কেবলমাত্র ভিকটিম হয় সেক্সুয়াল অ্যাসল্টিং এর ক্ষেত্রে। তো এদের জন্য এই ল জেন্ডার নিউট্রাল তখন হয়নি। এছাড়াও আরও একটা ল আছে যেগুলো কি প্লেস, সেখানে অফিসের বস থেকে শুরু করে কলিগ সেক্সুয়ালি হ্যারাস করতে পারে, তাদের প্রোটেকশনের জন্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন অ্যাট ওয়ার্ক প্লেস অ্যাক্ট অর ভিসাকা গাইডলাইন্স রয়েছে, যার মাধ্যমে এগেইন মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। এখানেও অ্যাজুম করা হয়েছে ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুধুমাত্র মহিলাদের সাথেই হতে পারে। রিসেন্টলি একটা কেসে কেরালা হাইকোর্ট বলেছিল সেকশন 376 মানে সেকশন 375-এর রেপের আন্ডারে যে শাস্তি হয়, সেখানে পুরুষ যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আগে ইন্টারকোর্স করে তবে তার জন্য ছেলেদের শাস্তি আছে। কিন্তু একইভাবে যদি কোনো মহিলা একজন ছেলেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইন্টারকোর্স করে, যৌন উৎপীড়ন করে, তবে তার জন্য কোনো আইন নেই। ইট শুড বি জেন্ডার নিউট্রাল। এটা ঠিক নয়, সবার জন্য আইন সমান হওয়া উচিত। দিল্লিতে একটা মেয়ে দুটো ছেলের বিরুদ্ধে গ্যাং রেপের অভিযোগ করে থানায় FIR দায়ের করে, কিন্তু পরদিনই সে থানায় গিয়ে বলে এইসব কিছুই হয়নি, আর সে এইসব করেছিল কারণ সে ড্রাঙ্ক ছিল, আর ওই দুই বন্ধু তাকে তার বাড়িতে ড্রপ করে দেয়নি, সেই জন্য শিক্ষা দিতে এই ধরনের ফলস কেস করে। মেয়েটার কিছুই হলো না, কিন্তু ছেলেগুলোর ঘরে যখন খবর গিয়েছিল তখন একবার ভাবুন। দিল্লিতেই আরেকটা এমন কেস হয়, যদিও সেখানে মহিলার জেল হয় 2 মাস। উত্তরপ্রদেশেও এমন একটা কেসে মেয়েটার জেল হয়। একজন মহিলা 4টে ছেলের বিরুদ্ধে ফলস গ্যাং রেপের কেস করে। এলাহাবাদ কোর্ট মেয়েটাকে 10,000 টাকার জরিমানা করে। রিসেন্টলি একটা কেসে এলাহাবাদে এক লোককে 23 বছর বয়সে ফলস রেপ কেসে জেলে পোড়া হয়, কিন্তু সে 43 বছর বয়সে ছাড়া পায়। তার সব কিছু ততদিনে শেষ হয়ে গেছে। এবং দিন দিন যত রেপ বাড়ছে দেশে, তত এই ধরনের ফলস রেপ কেসেরও কালচার বাড়তেই থাকছে। এখন নতুন ট্রেন্ড হয়েছে বিভিন্ন ডেটিং অ্যাপ স্ক্যাম বা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কোনো মেয়ের সাথে আলাপ, ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়, ভিডিও কলে কথা হয়, তারপর দেখা করে ওয়েতে যায়। এরকম বেশ কিছুদিন ধরে চলে উইথ কনসেন্ট। বাট হঠাৎ একদিন মেয়েটা থানায় গিয়ে বলে ছেলেটা তাকে রেপ করেছে কিংবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে, অথচ খোঁজ নিলে দেখা যাবে দুজনের সম্মতিতেই তারা শারীরিক সম্পর্কে জড়িয়েছিল এবং ব্রেকআপের কারণ অন্য, শুধুমাত্র এক্স বয়ফ্রেন্ডকে হ্যারাস করতে ফলস কেস দিয়েছে মেয়েটা। অর্থাৎ এখন কোনো মেয়ে যদি থানায় গিয়ে বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, প্রমোশনের প্রতিশ্রুতি দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে, তবে ঠিক হোক বা ভুল, প্রমাণের আগেই থানা তোমাকে ধরবে, কারণ এগুলো ভীষণ স্ট্রিক্ট ল। আর এটারই ফায়দা উঠে কিছু মেয়েরা ছেলেদের ধমকায়, হুমকি দেয়, ব্ল্যাকমেল করে। কিছুদিন আগে গুরগাঁওতে এক মহিলা ডেটিং অ্যাপে বিভিন্ন আইডি বানিয়ে ছেলেদের সাথে ডেট করত, শারীরিক সম্পর্ক করে এবং সেটা ভিডিও করে ব্ল্যাকমেল করত। কেস করে দেওয়া সহজ, কিন্তু সেটা যে ফলস সেটা প্রমাণ করতে ছেলেদের জীবন শেষ হয়ে যায়। আমাদের দেশে আইন জেন্ডার নিউট্রাল নয়, তার পিছনে অন্যতম একটা কারণ হলো আমাদের সমাজের চলে আসা ধারণা। সমাজে যতই মহিলারা উন্নতি করুক না কেন, তাদের বরাবরই দুর্বল ভাবা হয়েছে।
আর পুরুষদের সবসময় স্ট্রং ভাবা হয়েছে। এটাই ধারণা করা হয় যে যাদের সাথে রেপ অর সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয় তারা দুর্বল হয়, অর্থাৎ ভিকটিম সবসময় অসহায়, দুর্বল, অর্থাৎ এরা মেয়েই হবে, আর রেপিস্ট সবসময় ছেলেরাই হবে কারণ তারা শক্তিশালী। এই ধরনের সুপারম্যান কালচার চলে আসছে, যার ফলে বহু ছেলেরাই মুখে বলতে পর্যন্ত পারে না যে তাদের সাথে কি ঘটেছে। মুখ বুজে সহ্য করতে হয় অথবা আত্মহত্যা করে নেয়। সোসাইটিতে এটাই চলে আসছে যে তুমি ছেলে, তোমার কিছু হবে না, তোমায় কেউ কিছু করতে পারবে না, আর যদি হয়েও যায় কিছু তবে ছেলে তুমি, তোমায় বলতে নেই, ছেলেদের কাঁদতে নেই, অর্থাৎ একটা স্টিগমা জুড়ে দেওয়া হয় তাদের উপর। আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে আছে, কিন্তু বহু দেশে এই আইন পরিবর্তন করে মেনের পরিবর্তে এনি পার্সন করেছে। তারা মনে করেছে রেপ পারফর্ম উভয়ই করতে পারে, ভিকটিম উভয়ই হতে পারে, যেমন স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ইউনাইটেড স্টেটস, ইউকে, অস্ট্রেলিয়া ইত্যাদি। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 2020-তে কোভিডের থেকেও বেশি মানুষ কিসে মরেছে? আত্মহত্যা করে। 1.53 লাখ মানুষ, আর তার মধ্যে পুরুষ কত? 71%। প্রতি 7 সেকেন্ডে একজন করে সুসাইড অ্যাটেম্প করতে চায় কে? একজন পুরুষ। এবং গোটা বিশ্বে সবচেয়ে বেশি মেল সুসাইড কোথায় হয়? আমাদের দেশে। আর এইসবের শুরু কি থেকে? ফ্যামিলি রিলেটেড ইস্যু। সে বিয়ে হতে পারে, রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে। মেয়েদের জন্য 40টা স্পেশাল প্রোটেকশন ল রয়েছে এবং ছেলেদের জন্য কিচ্ছু নেই। সরকার বা ল মেকার্সরা মেয়েদের পক্ষে শুধু, কিন্তু ইতিহাস বলছে সবচেয়ে বেশি ঘটনা তো মেয়েদের সাথেই হয়। তবে তাদের প্রোটেকশন লকে মিস ইউজ করে ছেলেদের ফাঁসানোটা ঠিক নয়। এর ফলে যেগুলো আসল কেস সেইগুলোর সিরিয়াসনেস কমে যায়। জেন্ডার বায়াসড লজের জন্য মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি প্রবলেম ফেস করতে হয়, যার ফলে লোকে ডিপ্রেশনে চলে যায়, সুইসাইড করে নেয়, কেরিয়ার শেষ হয়ে যায়, তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আমি প্রত্যেক মহিলাদের প্রতি সম্মান রেখে ভিডিও বানাচ্ছি এবং মহিলাদের সিচুয়েশন নিয়ে ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানাবো। অলরেডি ডাউরি রিলেটেড ইস্যু নিয়ে ভিডিও রয়েছে, এখানে এসে দেখতে পারেন। তবে যে মহিলারা ভিডিওটা দেখছেন তারা এইসব একবার নিজের বাবা, ভাই, দাদা বা কোনো ছেলে বন্ধুর সাথে ঘটছে বলে ইমাজিন করুন। বুঝতে পারবেন যাদের সাথে ঘটছে এসব তাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে। আমার সাথে সহমত হলে প্রতিটা ছেলে বন্ধু, দাদা, ভাই, বাবা, কাকার মধ্যে শেয়ার করুন, কারণ মহিলাদের সাথে সাথে সময় এসেছে মেন্স রাইট নিয়ে কথা বলার। ইট শুড বি স্টপ।